ওয়েলকাম টু মাই চ্যানেল রাহালাটিস ইজ ইংলিশ। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব কনজাংশনস। কনজাংশনস হচ্ছে সংযোগ, মানে যোগ করা, আড করা। এগুন এটার নাম কনজাংশন। এগুলোর ওয়ার্ড হইল গিয়ারি and, but, because, or, so। এই ওয়ার্ডগুলা দিয়ে সেন্টেন্সরে বড় করা হয়, লম্বা করা হয়। এগুলায় দুইটা সেন্টেন্সরে বানিয়ে দুইটা বাক্যরে এক করে। তো এগুলার নাম হচ্ছে গাড়ি কনজাংশনস। আড ইনফরমেশন, আন্ড লাগাইয়া আরো ইনফরমেশন আড করতায়। যেমন দুইটা সেন্টেন্সের মাঝখানো আন্ড ব্যবহার করলাই, দেন আরো ইনফরমেশন আড করতায় ফেললাই এই বাক্যর মাঝে। তাই এলো and but হইল গিয়ে অপোজিট ইনফরমেশন। অপোজিট ইনফরমেশন হইল নেগেটিভ ইনফরমেশন, বট ফরে আড করা লাগে। আর বিকজ হইল গিয়ে কারণ, ওয়াই হইল কারণ, গিভ আ রিজন দিতায়, এটা বিকজ ব্যবহার করা হয়। সো হইল গিয়ে শো আর রিজাল্ট, তুমি রিজাল্ট দেখাইতায় আর কি, তোমার ফল দেখাইতায়, এটা সো ব্যবহার করা। আর ওর হইল গিয়ে টু চুজ অর নেগেটিভস, তুমি পছন্দ করতায়। ওর দুই জিনিসের মাঝে কোন জিনিসটা চাও ওটা পছন্দ করতায়, এটা ওর ব্যবহার করা হয় চুজ পছন্দ করার মাঝে বা নেগেটিভস সেন্টেন্সের মাঝে ওর ইউ আয়। এগুলার কয়েকটা সেন্টেন্স বানাই দিলে তখন বুঝতাম পারমু কিভাবে আড করে ইনফরমেশন, বট অপোজিট ইনফরমেশন, বিকজ, ওয়াই গিভ আ রিজন, so show a result, or to choose or negatives. I like coffee and tea. And ব্যবহার হইল আড হইল ইনফরমেশন। আমি কফি পছন্দ করি এবং চা পছন্দ করি। আন্ড লাগানি হয় সেন্টেন্সর দুইটা সেন্টেন্স হইতে হইব পজিটিভ, নেগেটিভ, হা সূচক বাক্য হইতে হইব অথবা না সূচক বাক্য হইতে হইব। তার মাঝখানে আন্ড যোগ করা হয়। তাই আই লাইক কফি অ্যান্ড টি। তো আড ইনফরমেশন করা হইল। ইনফরমেশন মানে হইল তথ্য যোগ করা। I like coffee, but I don't like tea. তো but হইল গিয়ে অপোজিট ইনফরমেশন। অপোজিট ইনফরমেশন কিতা? I don't like coffee। এর জন্য বট বয়ানি হইল সেন্টেন্সের মাঝখানো। আমি কফি পছন্দ করি কিন্তু চা পছন্দ করি না হইতো আসিল, করি না। পছন্দ করি না, চা পছন্দ করি না। এখন এই দুইটা সেন্টেন্সের মাঝে আমরা শিখলাম and আর but কিভাবে ব্যবহার করা হয়। I like coffee and tea. I like coffee but I don't like tea. এই হচ্ছে গিয়ারি but আন্ডর ব্যবহার সেন্টেন্সের মাঝে। এখন আমরা শিখব বিকজ অ্যান্ড সো or এর ব্যবহার সেন্টেন্সের মাঝে। I don't like tea or coffee, or
নেগেটিভ সেন্টেন্সের বেলাও ব্যবহার করা যায়, আবার চুজ করা পছন্দ করার বেলাও ব্যবহার করা যায়। আমি চা বা কফি পছন্দ করি না। I don't like tea or coffee. Would you like tea or coffee? এটা হইল পছন্দ করা, অফার দেওয়া হয়েছে পছন্দ করতে হরে। Would you like tea or coffee? তুমি কি চা বা কফি চাও? কোনটা চাও? ওটা পছন্দ করতে। এর জন্য ওর ব্যবহার করা হয় পছন্দ করার বেলা আর নেগেটিভ সেন্টেন্সের বেলা। এই হচ্ছে এইভাবে ওর ব্যবহার করা হয়। ওর অথবা অথবা বা লাগাইলে হয়ে যায়। ওসিন মনে রাখিলে আই হোপ এগুলা আর ভুল পড়তো না। এখন রয়েছে আমরা স কিভাবে ব্যবহার করেন সেন্টেন্সের মাঝে দেখার বাকি। স দিয়ে বাক্য বানাইলাম। The boss was late, so I arrived to class late. বাস দেরি করেছিল, তাই আমি ক্লাসে দেরিতে পৌঁছেছি। স ব্যবহার করা হয় শ আ রিজল্ট। তিনো রিজল্ট হইল কি তা ক্লাসও কেন দেরি করা হইল, বাস দেরিতে এসেছিল, এর জন্য ক্লাসে আসতে দেরি হয়েছে। তো রিজল্ট মানে রিজল্ট ফলাফল দেখাইতে স ব্যবহার করা হয়। I don't like eating fast food because it's not healthy. Fast food আমি কেন খাই না, ওটার কারণ দেখানো হইল বিকজ আড করা হইল, কারণ হইল গেরিটা হেলদি নাই। আমি ফাস্ট ফুড খেতে পছন্দ করি না কারণ এটা স্বাস্থ্যকর নয়। একটু ক্লাম্প হয়ে গেছে সেন্টেন্স। I don't like eating fast food because it's not healthy. তে আজকের ভিডিও কনজাংশন ওয়ার্ড আছিল আর কনজাংশন কিতা ওয়ার্ডস তা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম উইথ সেন্টেন্স। আশা করি এই ভিডিও দেখার ফর্তনে আর ভুল ফর্তনে কনজাংশন ওয়ার্ডস কিতা আর কনজাংশন ওয়ার্ডস কিভাবে সেন্টেন্সও ব্যবহার করা হয়। আজকের জন্য এখানে ভিডিও শেষ, আর দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। বাই ফর নাও।